এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, উত্তর বঙ্গোপসাগরে ইতিমধ্যেই তৈরি হয়েছে নিম্নচাপ, জানালো আলিপুর আবহাওয়া দপ্তর সহ কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর, যা ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ উপকূলে, যার ফলে আগামী 24 ঘন্টায় শুক্রবারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ভারী অতি ভারী এবং অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তার সঙ্গে লাল সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। রেড অ্যালার্ট জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর, সঙ্গে দমকা ঝড় বাতাস থাকবে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। টানা 5 দিন ভারী বৃষ্টিপাতের কথা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি মৎস্যজীবীদের জন্য নতুন করে সতর্কবার্তা বাড়ানো হলো। পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে সমুদ্র প্রচণ্ড উত্তাল থাকবে জানালো আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট কি কি আপডেট আসছে, কোন কোন জেলার জন্য লাল ও কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে, মৎস্যজীবীদের জন্য নতুন করে কি বলা হয়েছে আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম কমেন্টে জানিয়ে দিবেন। তার সঙ্গে বৃষ্টিপাত পেয়েছেন কিনা সেটাও কমেন্টে জানিয়ে দিবেন। তার সঙ্গে আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন আবহাওয়া সম্বন্ধে আপডেটগুলো পাওয়ার জন্য। তো বন্ধুরা, প্রথমে আমরা আলিপুর আবহাওয়া দপ্তর সহ কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে এই মুহূর্তে যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে, সেখানে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে, কি কি বলা হয়েছে, সেই আপডেটগুলি প্রথমে আমরা দেখে নেব। তো প্রথমে আইএমডি অর্থাৎ কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে 24শে জুলাই সান্ধ্যকালীন যে বুলেটিন প্রকাশিত করা হয়েছে আমরা দেখে নেব কি বলা হচ্ছে। প্রথমে দেখে নেব কি কি ঘূর্ণাবর্ত রয়েছে। তো নিম্নচাপ নিয়ে সব থেকে বড় আপডেট আসছে, উত্তর বঙ্গোপসাগরে ইতিমধ্যেই নিম্নচাপ তৈরি হয়েছে জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে ঠিক ওই স্থানে অবস্থান করছে, অর্থাৎ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। পরবর্তীতে এটি পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে এবং সুস্পষ্ট নিম্নচাপ রূপে অবস্থান করবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তার পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে আগামী 24 ঘন্টায়, অর্থাৎ শুক্রবারের মধ্যেই এই নিম্নচাপটি শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে, পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ উপকূলে অবস্থান করবে। তারপর পরবর্তী 24 ঘন্টায়, শুক্রবার থেকে শনিবারের মধ্যে পরবর্তী 24 ঘন্টায় এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে এবং তারপর পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূলের দিকে যাবে জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। পাশাপাশি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দীঘার উপর দিয়ে এখনো পর্যন্ত মৌসুমী অক্ষরেখা অবস্থান করছে। তার সঙ্গে উত্তর পূর্ব বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই সকল ঘূর্ণাবর্ত তার সঙ্গে নিম্নচাপ পাশাপাশি অক্ষরেখার জন্য গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে, ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। আমরা দেখে নেব গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 24শে জুলাই থেকে 28শে জুলাইয়ের মধ্যে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। তার মধ্যে অর্থাৎ এই 24 তারিখ থেকে 28 তারিখের মধ্যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আগামী 24 ঘন্টায় 25শে জুলাই শুক্রবার দিন ভারী থেকে অতি ভারী অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের জন্য এক্সট্রিমলি হেভি রেইনফলের সতর্কবার্তা দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকেও রেড ওয়ার্নিং জারি করা হয়েছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, এমনটা আপডেট আছে। পাশাপাশি উত্তরবঙ্গেও 24শে জুলাই থেকে 27শে জুলাইয়ের মধ্যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে 24শে জুলাই, স্পেশাল বুলেটিন নাম্বার 7। কি বলা হচ্ছে আমরা দেখে নেব। উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দেখে নেব বিস্তারিত কি বলা হয়েছে। তো উত্তর বঙ্গোপসাগরে 24শে জুলাই সকালের দিকে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। পাশাপাশি এটি এই মুহূর্তে উত্তর বঙ্গোপসাগরের মধ্যভাগে অবস্থান করছে। পরবর্তীতে এটি ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে, সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে অবস্থান করবে এবং তারপর সেটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী উত্তর উড়িষ্যার উপকূলে অবস্থান করবে আগামী 48 ঘন্টায়, এমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরও। এবং এই নিম্নচাপের ফলে পরবর্তী 2 দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে, ভারী বৃষ্টিপাত, তার পাশাপাশি বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং তার পরবর্তী 4 দিনেও অর্থাৎ 28 তারিখ 29 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে আমরা দেখব। তার আগে দেখে নেব মৎস্যজীবীদের জন্য নতুন করে কি বলা হয়েছে। তো এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী 24শে জুলাই থেকে 28শে জুলাই পর্যন্ত অর্থাৎ সোমবার পর্যন্ত উত্তর বঙ্গোপসাগর মধ্য বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ উড়িষ্যা এবং বাংলাদেশ উপকূলে সমুদ্রে 35 থেকে 45 সর্বোচ্চ 55 কিলোমিটার গতিবেগে ঝড় বইবে, যার ফলে সমুদ্র প্রচণ্ড উত্তাল থাকবে। যে কারণে 24শে জুলাই থেকে 28শে জুলাই পর্যন্ত, এর আগে বলা হয়েছিল 27শে জুলাই, কিন্তু এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী 28শে জুলাই পর্যন্ত অর্থাৎ সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করছে আলিপুর আবহাওয়া দপ্তর।
তাই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দিবেন। আরও 24 ঘন্টা বাড়ানো হলো সতর্কবার্তা। 28শে জুলাই সোমবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করছে আলিপুর আবহাওয়া দপ্তর। ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করে দিবেন, মৎস্যজীবীদের সঙ্গে শেয়ার করে দিবেন, যাতে প্রত্যেকে এই আপডেটটি জানতে পারে। এবার দেখে নেব কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, তার মধ্যে উপকূলবর্তী জেলাগুলিতে শুক্রবার সকালের মধ্যে ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 25শে জুলাই সকাল 8:30টার মধ্যে দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ দমকা বাতাস, তার সঙ্গে ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, তার মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলিতে শুক্রবার সকালের মধ্যে হালকা মাঝারি তার সঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটা আপডেট আছে। পাশাপাশি উত্তরবঙ্গেও মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরেও শুক্রবার সকালের মধ্যে বিক্ষিপ্ত ঝড় বাতাস, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শুক্রবার সকাল থেকে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকবে, তার সঙ্গে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। 25 তারিখ শুক্রবার দিন দক্ষিণবঙ্গের সব জেলাতে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে, তার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝড় বাতাস থাকবে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার মধ্যে আবার দুই জেলাতে, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর এই দুই জেলাতে আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী, অতিরিক্ত ভারী বৃষ্টিপাত, এক্সট্রিমলি হেভি রেনফল থাকবে, যে কারণে লাল সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি, তার সঙ্গে দমকা ঝড় বাতাসও থাকছে, যে কারণে রেড ওয়ার্নিং জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি পুরুলিয়া, তার সঙ্গে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, হুগলি জেলাতেও আগামী 24 ঘন্টায় শুক্রবার সারাদিনের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে দমকা ঝড় বাতাস এবং বজ্র বিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি থাকার ফলে এই জেলাগুলিতেও অরেঞ্জ অ্যালার্ট মানে কমলা সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও আগামী 24 ঘন্টায় শুক্রবারের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, উত্তর 24 পরগনা জেলাতেও বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝড়, তার সঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের সব জেলাতে আগামী 24 ঘন্টায় ব্যাপক দুর্যোগ থাকবে, এমনটা কিন্তু আপডেট আছে। পাশাপাশি উত্তরবঙ্গেও ওপরের 3 জেলাতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বজ্র বিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি, তার সঙ্গে দমকা ঝড়, তার পাশাপাশি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও আগামী 24 ঘন্টায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে দমকা ঝড় বাতাস থাকবে, এমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং তারপরের দিন 26 তারিখ শনিবার দিনও উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। তবে শনিবার দিন দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, কেননা পরবর্তী সময়ে নিম্নচাপটি পশ্চিমবঙ্গ, বাংলাদেশ উপকূল থেকে সেটা আস্তে আস্তে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে, উড়িষ্যা এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের হয়ে পশ্চিমের দিকে যাবে, যার ফলে পরবর্তী সময় ওই পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলাতে শনিবার দিন ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গ শনিবার দিন দার্জিলিং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাত থাকবে। 27 তারিখ রবিবার দিন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে আবারও ভারী বৃষ্টিপাত থাকবে। রবিবার দিন দক্ষিণবঙ্গের বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 28 তারিখ সোমবার থেকে মঙ্গলবার আবারও বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। 28 তারিখ সোমবার দিন উত্তরবঙ্গে হালকা পাতলা বৃষ্টিপাত থাকলেও দক্ষিণবঙ্গে আবারও ভারী বৃষ্টিপাত থাকবে। অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। পূর্ব বর্ধমান, হুগলি, পশ্চিম মেদিনীপুর জেলাতে সোমবার দিন 28 তারিখে ভারী অতি ভারী বৃষ্টিপাতের জন্য অরেঞ্জ অ্যালার্ট থাকছে। পাশাপাশি দক্ষিণ 24 পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া জেলাতেও সোমবার দিন ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সে সঙ্গে 29শে জুলাই মঙ্গলবার দিনও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। মঙ্গলবার দিন দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে ভারী অতি ভারী বৃষ্টিপাতের জন্য অরেঞ্জ অ্যালার্ট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার পাশাপাশি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, তার সঙ্গে পূর্ব বর্ধমান জেলাতেও মঙ্গলবার দিন ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার মধ্যে আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী এবং অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের জন্য রেড অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার পাশাপাশি দমকা ঝড় বৃষ্টিপাত থাকছে। এবার দেখে নেব অনলাইন সিস্টেম থেকে কি আপডেট আছে। তো এই মুহূর্তে যা লেটেস্ট আপডেট আসছে, বাংলাদেশের দিকে চট্টগ্রাম বিভাগে বজ্র বিদ্যুৎ সহ আবারও ভারী অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। পরবর্তী সময়ে ত্রিপুরা, তার সঙ্গে এদিকে ঢাকা, পাশাপাশি খুলনা, তার সঙ্গে রাজশাহী এই বিভাগগুলিতেও এই বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত ছড়াবে। তার পাশাপাশি দমকা বাতাসও শুরু হয়ে যাবে এবং এই বজ্রগর্ভ ব্যক্তি পরবর্তী সময় অর্থাৎ শুক্রবার দিন সকালের দিকে
পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ মধ্যবঙ্গের জেলাগুলিতে প্রবেশ করতে পারে। পাশাপাশি দক্ষিণবঙ্গ এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে যখন আমরা এই ভিডিওটি করছি। কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনার দিকেও বৃষ্টিপাতটা চলছে। গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, তার সঙ্গে নামখানার দিকে চলছে, জয়নগর, মাজিলপুর, তার পাশাপাশি আরামবাগ অর্থাৎ হুগলির দিকেও চলছে, জংলাপাড়া, মাসাতের দিকে চলছে। আর এদিকে বাংলাদেশের তো বললাম চট্টগ্রাম বিভাগ, ত্রিপুরার দিকেও চলছে। উত্তরবঙ্গে উত্তর দিনাজপুরের দিকেও বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত চলছে। পরবর্তী সময়ে শুক্রবার সকালের দিকে কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে আমরা দেখে নেব। শুক্রবার দিন সকাল থেকে মেঘাচ্ছন্ন পরিবেশ, তার সঙ্গে মেঘলা আকাশ থাকবে। পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। বাংলাদেশ থেকে এই বৃষ্টিপাতটা ঢুকতে শুরু করবে শুক্রবার ভোররাত থেকে। বাংলাদেশের ঢাকা, তার সঙ্গে রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, সিলেট এই বিভাগে ভারী বৃষ্টিপাত থাকছে। বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, তার সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহারের দিকেও বৃষ্টিপাত থাকছে। আর বাংলাদেশ লাগোয়া দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, তার সঙ্গে নদিয়ার দিকেও বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে শুক্রবার দিন ভোরের দিকে। এবং শুক্রবার দিন সকাল হতে হতে এই বৃষ্টিপাত উত্তরবঙ্গে বেশি ছড়াবে। পাশাপাশি মধ্যবঙ্গের দিকেও বৃষ্টিপাত থাকবে এবং দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল এই দিকটাতে পরবর্তী সময়ে নিম্নচাপটি অবস্থান করার ফলে প্রচণ্ড দমকা বাতাস, তার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত থাকবে। খুলনা, বরিশাল এই যে উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে শুক্রবার ভোরাতের দিকে। এবং ভোর থেকে সকাল পর্যন্ত উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে ভারী বৃষ্টিপাত থাকবে। সকাল হওয়ার পর থেকে বৃষ্টিপাত ছড়াবে উত্তরবঙ্গের পাশাপাশি মধ্যবঙ্গ, তার সঙ্গে পশ্চিমের জেলাগুলিতেও বৃষ্টিপাতটা ছড়াবে। দুপুরের পর থেকে বৃষ্টিপাত আরও বাড়বে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দুপুরের পর থেকে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, তার সঙ্গে ঢাকা, তার সঙ্গে ত্রিপুরা, মিজোরাম এই সমস্ত অঞ্চল জুড়েই দমকা ঝড় বাতাস থাকবে। তার পাশাপাশি ভারী বৃষ্টিপাত থাকবে। দেখতে পাচ্ছি নিম্নচাপটি সরাসরি আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের উপকূলে একদমই হাজির হচ্ছে, যার ফলে প্রচণ্ড কিন্তু দমকা বাতাস থাকবে, ঝড় থাকবে এই উপকূলবর্তী স্থানগুলিতে, তার সঙ্গে ভারী বৃষ্টিপাতও থাকবে। তবে মধ্যবঙ্গের জেলাগুলিতেও মেঘলা আকাশ, তার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত, তার পাশাপাশি দমকা ঝড় বাতাস থাকবে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে। আর উপকূলবর্তী স্থানগুলিতে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস থাকবে, এমনটা কিন্তু আপডেট আসছে। দুপুরের পর থেকে এই ঝড় বাতাসটা বাড়বে। দুপুরের পর থেকে বিকেলের দিকে ভারী অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা, হাওড়া, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হুগলি, তার পাশাপাশি নদিয়া থাকছে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই যে এলাকাতে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে উত্তর 24 পরগনা অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে। যেমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে বাঁকুড়াতে থাকবে। আমরা একইভাবে দেখতে পাচ্ছি, অনলাইন সিস্টেম থেকে দেখতে পাচ্ছি অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি উত্তর 24 পরগনার দিকেও অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, তার সঙ্গে ঢাকা বিভাগেও মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে দমকা ঝড় বৃষ্টিপাতও থাকবে। শুক্রবার দুপুর থেকে একদম বিকেলের পর থেকে সন্ধে পর্যন্ত ভারী বৃষ্টিপাত থাকছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের দিকেও শুক্রবার সন্ধ্যের দিকে বৃষ্টিপাত শুরু হয়েছে, ভারী বৃষ্টিপাত থাকছে। দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলাতেও আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে ঝড় বাতাস তো থাকছে। অর্থাৎ আগামী 24 ঘন্টায় বিশেষ করে শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে এবং পাশাপাশি উত্তরবঙ্গে শুক্রবার সকাল থেকে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকবে, তার সঙ্গে বৃষ্টিপাত থাকবে। দুপুরের দিকে একটু বৃষ্টিপাত কমলেও বিকেল থেকে সন্ধ্যের মধ্যে উত্তরবঙ্গে আবারও বৃষ্টিপাত বাড়বে এবং সন্ধ্যের পর থেকে রাতের দিকে বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে, পাশাপাশি দক্ষিণ বাংলাদেশে। কারণ নিম্নচাপটি বা ঘূর্ণাবর্তটি সরাসরি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপরে চলে আসবে, যার ফলে সন্ধ্যে রাত পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গেও শুক্রবার রাত থেকে বৃষ্টিপাত বাড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে শুক্রবার রাত থেকে। গভীর রাত্রির দিকে এই বৃষ্টিপাত আরও বাড়বে। উত্তরবঙ্গে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে, এক্সট্রিমলি হেভি রেইনফল থাকবে। শনিবার ভোরাতে আবারও গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা টানা বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গেও শুক্রবার একদম বিকেল সন্ধ্যে রাত থেকে গভীর রাত থেকে শনিবার সকাল ভোররাত পর্যন্ত ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের দিকেও খুলনা, বরিশালের দিকেও ভারী বৃষ্টিপাত থাকবে। শনিবার দিন সকালের দিকে বৃষ্টিপাত একটু কমবে। দুপুরের পর থেকে আবারও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে, দক্ষিণ বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত বাড়বে এবং দুপুর থেকে একদম বিকেল সন্ধ্যে রাত পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। রাতের দিকে উত্তরবঙ্গে আবারও বৃষ্টিপাত থাকবে। তারপর রবিবার দিন ভোরাতে আবারও দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে। সকালের দিকে বৃষ্টিপাত কমবে, দুপুরের দিকে বৃষ্টিপাতটা কমবে, দুপুরের পর থেকে আবারও বৃষ্টিপাত থাকবে। তো দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে দুপুর থেকে বিকেল সন্ধ্যে রাত পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। আর রাতের দিকে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে। রবিবার দিন বৃষ্টিপাত থাকছে, পাশাপাশি সোমবার দিনও বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে দমকা ঝড় বাতাস থাকবে। সোমবার দিন বৃষ্টিপাত কিন্তু বাড়ছে।
তো শনি রবিবার বৃষ্টিপাত কিন্তু থাকছে, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে, কিন্তু সোমবার দিন আবারও অতি ভারী বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের দিকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা। 28 তারিখে বাংলাদেশে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টিপাত থাকছে, মুর্শিদাবাদ, বীরভূমের দিকেও অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে। দুপুরের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়ছে। 28 তারিখের পাশাপাশি 29 তারিখ মঙ্গলবার দিনও গাঙ্গেয় দক্ষিণবঙ্গে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকছে। 29 তারিখে একদম সরাসরি মধ্যবঙ্গের ওপরে নিম্নচাপটির কেন্দ্রবিন্দু অবস্থান করার ফলে 29 তারিখ মঙ্গলবার পর্যন্ত গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মধ্যবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটা আমরা দেখতে পাচ্ছি। মঙ্গলবার রাতের দিকে বৃষ্টিপাত কমবে, আবারও পরের দিন বুধবার দিন ভোররাতের দিকে বৃষ্টিপাত থাকছে। ভোর থেকে একদম সকাল দুপুর পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে। দুপুরের পর থেকে কিন্তু বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। বৃহস্পতিবার থেকে আস্তে আস্তে কিন্তু আকাশ পরিষ্কার হবে, এমনটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অনলাইন সিস্টেম থেকে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওদের আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।